আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা আবার সবাই চলে এসেছো। আমরা এখন কি করছি? আমরা আগে যে বর্ণগুলো শিখেছি, আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, সেগুলোকে আমরা আরো একবার করে মনে করে নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এখন চলে যাব আমাদের যে স্বরবর্ণ রয়েছে অ থেকে ও অবধি, সেগুলো আগে আমরা পড়ব। তারপরে আমরা আসবো ব্যঞ্জন বর্ণে। ব্যঞ্জন বর্ণে আজকে আমরা যে কটা নতুন বর্ণের পুনরভ্যাস করব, সেগুলোকে আমরা চেষ্টা করব আরো একবার করে লিখে নিতে। তাহলে চলো এখন আমরা চলে যাই বইয়ের পাতায় এবং স্বরবর্ণগুলোর সাথে আমাদের বন্ধুত্বটা আরো একটু ভালো করে তুলি, তাই তো? অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। আমরা এখন কি পড়ছি? আমরা এখন পড়ছি স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণগুলো আমার সাথে সাথে তোমরা একটু বলতে থাকো। আমরা এখন পড়ছি স্বরবর্ণ। আমাদের প্রথম স্বরবর্ণ কি? অ। অয়ে অজগর। আ, আয়ে আনারস। হস্যই, হস্যইতে ইঁদুর। দীর্ঘই, দীর্ঘইতে ঈগল, ঈগল পাখির ছবি দেওয়া। হস্যৌ, হস্যৌতে উট। দীর্ঘৌ, দীর্ঘৌতে উষা। রি, রিতে ঋষি। এ, এতে একতারা। ওই, ওইতে ঐরাবত। ও, ওতে ওল। ও, ওতে ঔষধ। তোমরা নিশ্চয়ই তাহলে স্বরবর্ণগুলো ভালো করে পড়ে নিলে। এবার আমরা চলে যাব ব্যঞ্জন বর্ণতে। আগে আমরা ব্যঞ্জন বর্ণ কয়েকটা পড়ে নিই, তারপর সেগুলো কিন্তু আমরা আবার আজকে লিখব। কারণ আমরা যত বেশি করে আমাদের এই লেখাটাকে অভ্যেস করতে পারবো, তত কিন্তু আমরা সুন্দর করে আমাদের যে বর্ণগুলো আছে সেগুলোতে লিখতে পারবো। ঠিক আছে, চলো। প্রথম আমাদের কি ব্যঞ্জন বর্ণ আছে? প্রথম বর্ণ হচ্ছে আমাদের ক। কয়ে কোকিল। কয়ে কিসের ছবি দেওয়া আছে? এখানে কোকিলে। খ, খয়ে খরগোশ। খ, খয়ে খরগোশ। গ, গয়ে গরু। গ, গয়ে গরু। ঘ, ঘয়ে ঘোড়া। ঘয়ে ঘোড়া। উমা, উমতে ব্যাং। চ, চয়ে চাঁদ। ছ, ছয়ে ছাগল। বর্গের জ, বর্গের জতে জাহাজ। ঝ, ঝয়ে ঝাঁটা। ইয়, ইয়তে মিয়া। তাহলে আমরা যে বর্ণগুলো এখন পড়লাম সেগুলো এখন আমরা একবার করে লিখে নেব। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে তোমরা সবাই আবার লিখতে থাকো। আমি যখন লিখবো কোনো একটা বর্ণ, তোমরাও কিন্তু সেই বর্ণটা আমার সাথে সাথে লিখবে। এখন আমরা কোন বর্ণ প্রথম লিখব? ক। তারপরে আমাদের কি আছে? খ। তাহলে চলো আমরা প্রথম বর্ণটা লিখে ফেলি। আমরা এখন লিখছি আমাদের প্রথম যে ব্যঞ্জন বর্ণ, সেটা কি? ক। কয় কিন্তু পূর্ণ মাত্রা আছে, ওই জন্য দেখো আমি পুরো দাগটা কিন্তু দিয়েছি। তাহলে প্রথম যখন কটা লিখবে কি করবে? এরকম ভাবে মাত্রাটা দিয়ে নেবে, তারপরে কিন্তু ক লিখবে। এখন আমরা লিখছি ক। আমাদের প্রথম যে ব্যঞ্জন বর্ণ সেটা হচ্ছে ক। তোমাদের মনে আছে আমি যখন প্রথম বলেছিলাম যে একদম কিন্তু আমরা যেরম ভাবে ত্রিভুজটা
আঁকি সেরকম ভাবেই কিন্তু আমরা কটা লিখতে পারি। কিন্তু এখন যেহেতু আমাদের পুরো ব্যঞ্জন বর্ণ হয়ে গেছে, তাহলে একটু খেয়াল করে দেখো, একদম ব কিন্তু বর সাথে যখনই আমরা এরকম একখানা আঁকশির মতো এরকম গোল করে দিচ্ছি, তখনই সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে ক। এখন আমরা কোন বর্ণটা লিখছি, আমরা লিখছি এখন ক। ক এর পরে আমাদের কি আছে, ক এর পরের বর্ণ হচ্ছে আমাদের খ। তাহলে এখন চলো আমরা লিখে নিই খ। এখন আমরা লিখছি খ। আমরা কোন বর্ণ লিখছি, আমরা লিখছি এখন খ। চলো আমরা এখন লিখে নিই খ। আমার সাথে সাথে তোমরা সবাই লিখছো তো? আমার সাথে সাথে কিন্তু সবাই মিলে লিখতে থাকো, তাহলে কি হবে, আমরা যত বেশি করে লিখবো আমাদের তত ভালো মনে থাকবে। এখন আমরা লিখছি খ। আমাদের খ হয়ে গেল। আমরা এতক্ষণ ধরে এই বর্ণটা লিখলাম খ, এরপরে হচ্ছে গ। এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব গ। তাহলে চলো আমরা এখন লিখতে থাকি। আমরা এখন কি লিখছি, আমরা এখন লিখছি গ। চলো আরো একবার লিখি গ। এখন আমরা লিখছি গ। আমাদের গ হয়ে গেল। আমরা এখন কোন বর্ণটা লিখেছি, আমরা লিখেছি গ। গয়ে একটু আগে আমরা কি পড়লাম, গয়ে গরু, গয়ে গরু। আমরা এখন লিখেছি গ। গয়ের পরে আমরা চলে যাব, এর পরে যে বর্ণটা রয়েছে গয়ের পরে কি, গয়ের পরে হচ্ছে ঘ। এখন তো তোমরা সবাই জানো, এখন তো বর্ণগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। আমরা এখন লিখছি ঘ। আমরা কোন বর্ণ লিখছি, আমরা এখন লিখছি ঘ। ঠিক আছে, আমরা এখন কি লিখছি, আমরা এখন লিখছি ঘ। ঘয়ের পরে আমাদের আসছে উমা। উমাতে কিসের ছবি রয়েছে, একটা ব্যাঙের ছবি রয়েছে, এটা এখন আমরা লিখবো। ঠিক আছে, তাহলে চলো সবাই মিলে আমরা লিখি। আমরা লিখছি উমা। যখন আমরা প্রথম লিখেছিলাম তখন কিন্তু আমাদের কাছে একটুখানি কঠিন ছিল, তাই না? কিন্তু এখন আমরা যতদিন ধরে লিখছি, এখন আমাদের কাছে এই বর্ণগুলো কিন্তু অনেক সহজ হয়ে গেছে। তোমরা আশা করি সবাই এখন লিখতে পারছো। তাহলে আমরা উমার পরে চলে যাব, আমাদের পরে যে বর্ণ রয়েছে সেটা হচ্ছে চ। চয় কি, চয় হচ্ছে চাঁদ, চয়ে চাঁদ। চলো আমরা লিখি। চয় হচ্ছে পূর্ণ মাত্রা রয়েছে, তাহলে কি করব, এরকম একটা দাগ দিয়ে নিলাম বা মাত্রা দিয়ে নিলাম। এবার আমরা লিখছি চ। আমরা এখন কোন বর্ণ লিখছি, আমরা এখন লিখছি চ। আমার সাথে সাথে এরকম তোমরা লিখতে থাকো। আমরা এখন লিখছি যে বর্ণটা, সেটা হলো চ। আমাদের চ লেখা হয়ে গেছে। এবার আমরা লিখব চয়ের পরে কি, ছ। ছয়ে ছাগলের ছবি দেওয়া রয়েছে, ছয় ছাগল আমরা জানি। এখন আমরা লিখব ছ। তাহলে ছ লেখার জন্য প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা এরকম চ লিখে নেব। একটু আগেই আমরা লিখেছি চ, আমরা এখন ভালো চ লিখতে পারছি। এরপরে আমরা এরকম একটা দাগ দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের ছ হয়ে গেল। তাহলে চলো এখন আমরা লিখব ছ। ছতেও পূর্ণ মাত্রা রয়েছে, সেই জন্য আমরা এরকম একটা দাগ বা মাত্রা দেব, তারপরে আমরা লিখব ছ। আমরা এখন কি লিখছি, আমরা এখন লিখছি ছ। ছয়ে ছাগল। তারপরে আমাদের যে বর্ণটা রয়েছে সেটাকে আমরা বলি বর্গের জ। ঠিক আছে, এবার আমরা সেই জটা লিখি, কারণ আমাদের এই যে ব্যঞ্জন বর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণতে অনেকগুলো জ রয়েছে, অনেকগুলো স রয়েছে, সেই জন্য সেগুলোকে আমরা আলাদা আলাদা নামকরণ করেছি, তাই না, যাতে আমরা বুঝতে পারি, আলাদা করতে পারি একটার থেকে অন্যটা। এখন আমরা লিখছি বর্গের জ। জটা সবাই আমার সাথে সাথে এরকম করে করে লেখো। আমরা প্রথম যখন লিখেছিলাম তখন যতটা অসুবিধা ছিল, এখন নিশ্চয়ই আর ততটা নেই, কারণ আমরা তো প্রত্যেক দিনই লিখছি বর্ণগুলোকে। আমরা এরপরে চলে যাব আমাদের শব্দতে, কিন্তু তার আগে আমরা আমাদের এই যে বর্ণগুলো রয়েছে এগুলোর সাথে বন্ধুত্বটা আর একটু ভালো করে নিই। জয়ের পরে আমাদের কি থাকছে, জয়ের পরে আমাদের থাকছে ঝ। জয়ের পরে আমাদের কোন বর্ণ থাকছে,
আমাদের যে বর্ণটা থাকছে সেটা হলো ঝ। ঝয় কিসের ছবি দেওয়া? ঝাঁটার ছবি দেওয়া, ঝ। এখন আমরা লিখব ঝ। আমরা এখন কি লিখছি? আমরা এখন লিখছি ঝ। চলো আবার লিখবো আমরা এখন লিখছি ঝ। আমরা কি লিখছি এখন? আমরা লিখছি ঝ। সবাই লিখছো তো? লিখতে থাকো, ঠিক আছে? ঝ হয়ে গেল। ঝয়ের পরে আমরা কি লিখবো? ঝয়ের পরে আমরা লিখবো ইয়া। ঝয়ের পরে কি লিখবো? ঝয়ের পরে আমরা লিখবো ইয়া। তাহলে চলো আমরা লিখে ফেলি ইয়া। আমরা এখন লিখছি ইয়া। আমার সাথে সাথে লিখতে থাকো তোমরা সবাই। এখন আমরা লিখছি ইয়া। ইয়াটা দেখো, আমরা যখন স্বরবর্ণ লিখেছি তখন আমরা এ লিখেছি, এর সাথে এরকম ভাবে আমরা বিয়ের মতো বা আমরা ইংরাজিতে যেটা বলি ট্রি, সেরকম যখনই দিয়ে নিচ্ছি তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইয়া। সেটা কি হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে ইয়া। এখন আমরা লিখছি ইয়া। আমার সাথে সাথে সবাই লিখতে থাকো। আমরা এখন লিখছি ইয়া। হয়ে গেল আমাদের ইয়া। এরপরে আমরা দেখে নিই আমাদের কোন যে বর্ণগুলো রয়েছে, নতুন বর্ণ, সেগুলো কি কি আছে। প্রথমে আমাদের যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ট। টয়ে টিয়া পাখি, টয়ে টিয়া পাখি। ঠ, ঠয়ে ঠাকুমা। ড, ডয়ে ডাব। ঢ, ঢয়ে ঢাক। মূর্ধন্য, মূর্ধন্যতে হরিণ। আমরা এখন কিসের ছবি দেখছি? হরিণ। মূর্ধন্যতে হরিণ। ত, তয়ে তালা, তয়ে তালা। থ, থয়ে থালা। আমরা যখন পড়ব তখন কিন্তু আমরা চেষ্টা করব জোরে পড়ার। আমরা যখনই কোনো বর্ণ জোরে পড়ব তখন কি হবে? তখন আমরা শুনতে পাবো, কারণ প্রত্যেকটা বর্ণের একটা আলাদা উচ্চারণ আছে, তাই না? সেই জন্য আমরা যত বারবার করে জোরে জোরে বর্ণগুলোকে পড়ব তখন কিন্তু আমরা শুনলে বুঝতে পারবো। যেমন আমরা একটু আগে পড়লাম ত, তয়ে তালা, আর থ, থয়ে থালা। তালা আর তার পরেরটা কিন্তু থালা। আমরা যখন বর্ণগুলোকে পড়বো তখন জোরে জোরে ত, থ এরকম উচ্চারণ করে পড়বো, ঠিক আছে? তাহলে চলো আমরা আর আমাদের যে বাকি বর্ণগুলো রয়েছে সেগুলো আরো একবার পড়ে নিই। থ, থ এর পরে কি আছে? দ, দয়ে দাঁত, দাঁতের ছবি দেওয়া। ধ, ধয়ে ধনুক, ধয়ে ধনুক। দন্তের ন, দন্তের নতে নৌকা। দন্তের নতে কিসের ছবি দেওয়া আছে? নৌকার ছবি দেওয়া আছে। এখন আমরা কি করব? এক্ষুনি আমরা যে বর্ণগুলোকে পড়লাম সেগুলো একবার করে লিখে নেব। প্রথমে আমরা কি লিখব? আমরা প্রথমে লিখব ট। এখন আমরা লিখব ট। আমরা কোন বর্ণ লিখছি? আমরা এখন লিখছি ট। তোমরা সবাই জানো তো, একটু আগে আমরা যেটা পড়লাম, টয় টিয়া পাখি। এখন আমরা কি লিখলাম? লিখলাম ট। টয়ের পরে আমাদের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে ঠ। ঠতেও কিন্তু পূর্ণ মাত্রা রয়েছে, সেই জন্য আমরা কি করব? আমরা এরকম ভাবে একটা দাগ বা মাত্রা দিয়ে নেব। তারপরে আমরা লিখব ঠ। আচ্ছা জাসমিন, খুব ভালো, বলতে থাকো। হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখতে থাকো। আমি যেরকম যেরকম লিখছি সেরকম লিখতে থাকো, তাহলে কি হবে? মনে পড়ে যাবে, তাই না? বর্ণগুলো আবার নতুন করে। ঠ, ঠয়ের পরে আমাদের আছে ড। ড, এখন আমরা কোন বর্ণটা লিখব? এখন আমরা লিখব ড। চলো আমরা আরো একবার লিখব ড। ডয় হচ্ছে পূর্ণ মাত্রা, তাহলে হচ্ছে আমরা এরকম দাগ বা মাত্রা দিয়ে নিচ্ছি। এখন আমরা লিখব ড। আমাদের ড লেখা হয়ে গেল। ডয়ের পরে আমরা লিখব ঢ। ডয়ের পরে আমরা কি লিখব? আমরা লিখব ঢ। এখন আমরা কি লিখছি?
এখন আমরা লিখছি ঢ। ঢয়ে কিসের ছবি দেওয়া? ঢয়ে ঢাকের ছবি দেওয়া। এখন পুজো আসলেই আমাদের ঢাকের কথা ভীষণ মনে পড়ে, তাই না? তাহলে ড ঢ। এরপরে আমাদের কি আছে? মূর্ধন্য। মূর্ধন্যতে হরিণের ছবি দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা লিখে নিই আমাদের মূর্ধন্য। আমরা তো আগের বার শিখেছিলাম। আমরা এখন লিখছি মূর্ধন্য। আমরা কি লিখছি? আমরা লিখছি এখন মূর্ধন্য। তারপরে আমরা কি লিখবো? আমরা এরপরে লিখবো ত। তয়ে তালা। তাহলে চলো আমরা এখন ত লিখি। আমরা এখন কি লিখছি? আমরা লিখছি ত। আর তয়ে যেহেতু পুরো মাত্রা রয়েছে সেই জন্য আমরা এরম দাগটা দিয়ে নিলাম। এখন আমরা কি লিখছি? আমরা এখন লিখছি ত। তয়ে তালা। আমরা এখন কি লিখলাম? আমরা লিখলাম ত। তয়ের পরে কি আছে? তয়ের পরে আছে থ। থয়ে থালা। থয়ে থালা। তাহলে আমরা এখন লিখে নিই আমাদের পরে যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে থ। আমরা কি লিখছি? আমরা লিখছি থ। থ। থয়ের পরে কি আছে? থয়ের পরে আছে দ। আমরা এখন তাহলে কি লিখব? আমরা এখন লিখব দ। আমরা এখন কোন বর্ণ লিখছি? আমরা এখন লিখছি দ। আমরা কি লিখছি বলো সবাই? আমরা লিখছি দ। দয়ে দাঁত। ধ। ধয়ে ধনু। ধয়ে ধনু। চলো তাহলে আমরা এখন লিখি। আমরা এখন কি লিখছি? আমরা এখন লিখছি ধ। আমরা যেরম ভাবে ব লিখি একদম সেরম দেখো লিখে নিয়েছি। তারপরে আমরা এরম গোল করে দিলাম, এটা হয়ে গেল আমাদের ধ। আমরা এখন কি লিখছি? কোন বর্ণ? আমার সাথে সাথে বলো। আমরা এখন লিখছি ধ। আমরা এখন কি লিখছি? আমরা লিখছি ধ। ধয়ের পরে আমরা লিখব ন। এটা কোন ন? এটা দন্তের ন। ঠিক আছে? আর এই দন্তের নতে কি হয়? নৌকা। তাহলে আমরা এখন কোন ন ব্যবহার করছি? আমরা এখন ব্যবহার করছি দন্তের ন। আমরা এখন লিখছি দন্তের ন। দন্তের নতেও কিন্তু পূর্ণ মাত্রা রয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এরকম একটা মাত্রা বা দাগ নিয়ে নেব। তারপরে আমরা লিখব ন। এটা আমাদের দন্তের ন। আমাদের দন্তের নটা হয়ে গেল। আমরা এখন আরো একবার করে ক থেকে এই ন অবধি পড়ে নেব। ঠিক আছে? আমার সাথে সাথে পড়ো আরো একবার। ক, খ, গ, ঘ, উমা, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যের ন, ত, থ, দ, ধ, দন্তের ন। আমরা আমাদের স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কিন্তু আজকে পড়ে নিলাম, তাই তো? এরপর আমরা কি করব? আমরা আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা কিন্তু 1 থেকে পুরো 50 অবধি শিখে গেছি গুনতে। কিন্তু অতটা আমরা আজকে বলবো না। আমরা প্রত্যেকদিন চেষ্টা করব কিছুটা করে বলার। তাহলে চলো দেখি শুরুর দিকটা কার কার মনে আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10-এর পরে কি আছে আমাদের? 11 আমরা কি বলি? 11, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আর আজকে আমরা এই যে আমাদের বাংলা পড়াটা করছি সেটা কোন বারে করছি? আমাদের আজকে হচ্ছে বুধবার।
তাই তো? মানে ওয়েনেসডে, কিন্তু বাংলায় আমরা কি বলবো? আমরা বলবো বুধবার। আর বুধবারের পরে কি আসে? বৃহস্পতি, শুক্র, তারপরেই আমাদের ছুটির মজা শনি রবি এসে যায়। তোমরা এবার প্রথম থেকে আমাকে বলো তো কি কি আছে, কোন কোন বার আছে। আমার সাথে সাথে একবার বলো, তাহলে মনে পড়ে যাবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ঠিক আছে? সবাই কিন্তু খুব ভালো থেকো। আর আমাদের এখন কি দুর্গাপুজো শুরু হয়ে গেছে। পুজোয় সবাই বাড়িতে থেকে খুব আনন্দ করো। আর আমরা সবাই আশা করব মা দুর্গা আমাদের সবাইকে আশীর্বাদ করবেন, ভালো রাখবেন। ভালো থেকো সবাই।